আজকে বানাবো আলু কাচালু, সেই জন্য আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি। ধনেপাতা কুচি করে রেখেছি, পেঁয়াজগুলোকে গোল গোল করে কুচিয়ে রেখেছি, টমেটোটাকেও গোল গোল করে কুচিয়ে রেখেছি। এই হলো লেবু, আর এখানে রেখেছি একটাই লঙ্কা, সেটাকে কুচি কুচি করে কেটেছি। এই হলো বিট লবণ, আর এই হলো চাট মশলা। আর কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো কলায় ভাজবো জিরে, মানে গোটা জিরে বেশ কয়েকটা আমি দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। এর মধ্যে আমি অ্যাড করছি ধনে। আপনারা পরিমাণ বুঝেই কিন্তু সবটা দেবেন, ঝাল যতটা খেতে পারবেন দেবেন। আর এখানে রয়েছে তেঁতুলের পাল্প, আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিন্তু মৌরি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের মর্জি। এটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চেক করে নেব, মানে গরম কতটা হয়েছে। বেশি গরম হলে কিন্তু আমি হাত দিয়ে নাড়াতে পারবো না এইভাবে। যাই হোক, তো এটার থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছিলো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ অ্যাড করলাম কেন, যখন আমি অন্য কিছু খাবো এই ভাজা মশলাটা দিয়ে, তখন কিন্তু লবণটা এক্সট্রা খেতে হবে না, এটা দিয়েই আমার হয়ে যাবে। দারুণ স্মেল আসছিল, আমার এখনই জিভ থেকে জল বেরিয়ে আসছে। এই আলু কাচালুর রেসিপিটা আমাকে দিয়েছিল হচ্ছে যখন আমি ভোজপুরি স্ক্রিপ্ট লিখছিলাম, মানে লেখা এখনও শেষ হয়নি, লেখা চলাকালীন আমি একজনের সাথে কথা বলছিলাম, মানে বিহারের একজনের সঙ্গে। তখনই আমাকে সে বলল যে এখানকার, আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানকার সবথেকে বিখ্যাত খাবার কী, বলেছিল আলু কাচালু। এখানে আলুটাকে কিন্তু আমি গোল গোল করে জাস্ট কেটে নেব, বেশি কিন্তু আমি এখানে টুকরো টুকরো করব না, একটু মোটা মোটা করে স্লাইসেই কাটবো। উনি কিন্তু এই রেসিপিটা আমাকে দিয়েছিলেন যখন আমি ভোজপুরি স্ক্রিপ্টটা লেখা শুরু করেছি সেই মুহূর্তটাই, যে আমার সন্ধ্যাবেলা খুব ক্রেভিং হচ্ছিলো খাবারের, সেই কারণে এটা হাফ মুন করে পেঁয়াজটা করে নিয়েছি। আলু কাচালুর জন্য দেখুন গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি আলু কাচালুর জন্য আলু। এতে আমি গোল গোল করে কাটা টমেটোগুলো অ্যাড করে নিচ্ছি। এটা নাকি বিহারে খুব বিখ্যাত একটা চাট বলতে পারেন আপনারা। তো এর মধ্যে হাফ মুন করা পেঁয়াজগুলো আমি দিয়ে কিন্তু একটুখানি ছড়িয়ে দিলাম। চাইলে এটাকে আপনারা গোল গোল করেও ব্যবহার করতে পারেন। একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি ঝাল একদম খেতে পারি না। মিক্সিতে এটা ঢেলে নিয়েছি মশলাগুলো, ভাজা মশলাগুলো ঠান্ডা করে। এটা চলুন বেটে নিয়ে আসি। তো এই যে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, ঠিক এইটা এসে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, ঠিক এরকম ব্যাপারটা এসে গেছে। তো এটাকে আমি স্টোর করে রাখবো, এটাকে আপনারা স্টোর করেই রাখতে পারেন কোনো একটা পাত্রে। যাই হোক, এর মধ্যে কিন্তু ভাজা মশলাটা অ্যাড করে দিলাম, পরিমাণ মতো দেবেন, বুঝে দেবেন। আর লবণটা চট করে অ্যাড করবেন না, কারণ মশলায় কিন্তু অলরেডি আমার লবণ দেওয়া আছে, সেটা মাথায় রাখতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবু, মানে হাফ লেবু দিয়ে দিয়েছি আমি, কারণ এর মধ্যে কিন্তু আমি তেঁতুল ইউজ করব, তেঁতুলের পাল্পটা আমি ইউজ করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, তেঁতুলের পাল্পটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে বুঝে বুঝে দিতে হবে, না হলে কিন্তু বেশি টক হয়ে যাবে, মা খেতে পারবে না। আমি খেতে পারবো, মা খেতে পারবে না। ভালো করে তেঁতুলের পাল্পটা মিশিয়ে নিলাম, ভালো করে এটা মিক্সড করা কমপ্লিট করব। অলরেডি কিন্তু ভাজা মশলা দেওয়ার জন্য কিন্তু গন্ধটা খুব সুন্দর আসছিল। এর মধ্যে অ্যাড করে দিলাম একটু চাট মশলা। চাট মশলাতে কিন্তু লবণ আছে, বুঝে কিন্তু বারবার বলছি লবণটা ইউজ করবেন, চেখে দেখে দেখে ইউজ করবেন। এতে সামান্য আমি বিট লবণ ইউজ করছি, যতটা আমার পরিমাণে লেগেছে সেইটুকুনি আমি ইউজ করলাম, বেশি ইউজ করার দরকার নেই, কারণ অলরেডি ভাজা মশলায় কিন্তু রয়েছে লবণ, আর এখানে চাট মশলায় কিন্তু রয়েছে লবণ। এর মধ্যে আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু জিনিসটা বেশ ভালো লাগবে। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি হয়ে যাচ্ছে কিন্তু আমার আলু কাচালু। চলুন মা খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। আলু কাচালু করা, এটাকে আমি সার্ভ করছি একটা বাটিতে, এর উপর সেউ দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, একবার আলু কাচালু ট্রাই করুন, ভীষণ ভালো একটা রেসিপি। আর সন্ধ্যাবেলাতে খুব প্রিয় একটা রেসিপি। আমি এর মধ্যে কাঠি গুঁজে দিয়েছি, কারণ এটা নাকি কাঠি দিয়েই খেতে হয়। মা কী বলছে আসুন দেখে নিই, আর আমি কি বলছি। আলু কাচালু একদম কমপ্লিট হয়ে গেছে, মা বসে পড়েছে খেতে। মা একটু খেয়ে বলো কেমন হয়েছে। এটা কিন্তু কাঠি দিয়ে আমরা খাবো আলু কাচালু। মা একটা তুলছে, মা ট্রাই করছে, মা ভাবছে আমি কীভাবে তুলবো, মা খেতেই তুলতেই পারছে না। তো দাঁড়াও আমি মাকে একটু হেল্প করে দিই। এই নাও, এই নিলাম। এবার তুমি এটা কাঠিটা তোলো, তাহলে বুঝতে পারবে। কি কম হয়েছে? ভালো লাগছে? এটা হচ্ছে বিহারি একটা রেসিপি। সো আমি যেহেতু স্ক্রিপ্ট লিখি, সেই কারণে একজন আমাকে দিয়েছে রেসিপিটা। তো আমি যাচ্ছি মার কাছে খেতে, বসে পড়েছি, আলু কাচালু খাবো। আমি যেহেতু স্ক্রিপ্ট করি,
আর আপনারা অনেকেই জানেন কি আমি অভিনয়ের প্রফেশনে আছি। তো অভিনয় করতে গেলে আমাকে স্ক্রিপ্টও মাঝে মাঝে লিখতে হয়, কিছু গল্প আমারও থাকে। সেই কারণে আমি একজন বিহারি, মানে যেহেতু ভোজপুরি একটা সিনেমা লিখছি, সেই কারণে একজন আন্টির সাথে আমি কথা বলেছি এবং ওনার সাথে কথা বলতে বলতে বললাম যে সে শরীরটা আমার খুব খারাপ, কি খাওয়া যায়, খেতে কিছুই ভাল লাগছে না, মুখে ভাল লাগছে না। তখন উনি এই রেসিপিটা দিয়েছেন যে একবার আলু কাচালু খেয়ে দেখো, দারুণ একটা রেসিপি, দারুণ দারুণ, একবার ট্রাই করুন। মা তো কন্টিনিউ খেতেই থাকছে, মা তো অ্যাকচুয়াল ভালো লাগে না আলু কাবলি, টক, এই যে ধরনের জিনিস, মা কিন্তু কন্টিনিউ খেয়ে যাচ্ছে। তুমি খাও না? কিছু বলার নেই, জাস্ট অসম খেতে। এবার ট্রাই করুন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে।